মন্ত্রীগিরি দেখায়, কোন মিনিস্টার, প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী সহ তারা কবরের ভিতরে কোন দাপট দেখাতে পারবে না, কোন দাপট কবরের ভিতরে চলবে না, কেউ পার পাবে না কামড় ছাড়া। এমনকি মুহাম্মদ আরবি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে যদি হয় ওই কবর থেকে পার হওয়া যাবে না, ওই আযাব থেকে পার হওয়া যাবে না। হযরত আবু বকর গিফারি রাদিয়াল্লাহু তাআলা একদিন কবরের পাশ দিয়ে যাইতেছেন, কবরের পাশ দিয়ে যাইতে যাইতে দেখেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর। আল্লাহ হযরত আবু বকর গিফারি রাদিয়াল্লাহু তাআলা বলেন, এ কবর, তোমার ভিতরে কে শুয়ে আছে জানো না? এই কবরের ভিতরে যে শুয়ে আছেন তিনি হলেন হাবিবুল্লাহ, আল্লাহর হাবিব, সরকারে দো আলম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত মেয়ে কলিজার টুকরা ফাতেমা। তোমার কবরের ভিতরে কে শুয়ে আছে জানো না? তিনি হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। তোমার কবরের ভিতরে কে শুয়ে আছে জানো না? হাসান আর হুসাইনের সম্মানিত মা। তোমার কবরে কে শুয়ে আছে জানো না? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্মানিত মেয়ে। সুতরাং কবর, ওখানে তুমি আযাব দিও না, তাকে কষ্ট দিও না, সম্মানের সাথে তাকে আলিঙ্গন করো, সম্মানের সাথে তাকে ওই জায়গায় রাখো। হযরত আবু বকর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবর উত্তর দেন, হে হযরত আবু বকর গিফারি, আমি কবর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে চিনি না, আমি কবর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে চিনি না, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী চিনি না, আমি হাসান হুসাইনের মা চিনি না, আমি কবর চিনি শুধু ঈমান আর নেক আমল। বাজার নেক আমল আর ঈমান যার ভিতরে থাকবে সে কবরতে শান্তিতে থাকতে পারবে, কবর তার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। কিয়ামত অবধি সিংহায় ফুৎকার দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত সে ঘুমিয়ে থাকবে, কিছু জানবে না, তার কোনো কষ্ট হবে না। এই জন্য আমার বাজারদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, এই কবরের আযাব থেকে, জাহান্নামের আগুন থেকে আমি নিজেও বাঁচবো এবং আমার পরিবার পরিজনকে বাঁচাবো।